নমস্কার বন্ধুরা, ভিলেজ ফুড উইথ মিনুতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। আজকে আমি তৈরি করব একদম দোকানের মতো পাপড়ি চাটের পাপড়ি। দোকানের মতো পাপড়ি চাটের মুচমুচে পাপড়ি কিভাবে বাড়িতেই বানানো যায় সেটাই আজকে আমি তৈরি করে দেখাবো। রেসিপিটি দেখার আগে তোমরা যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। পাপড়ি তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি ময়দা, তারপর এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিলাম জোয়ানটা দিলে কিন্তু পাপড়িগুলো খেতে খুবই ভালো হয়। আর দিয়ে দিলাম আমি কালো জিরে আর 3-4 চামচ পরিমাণ সাদা তেল। তারপর কিন্তু এটাকে খুব ভালোভাবে আমি একটু ময়ান দিয়ে নেব। ময়ান দিয়ে পরিমাণ মতো জল দিয়ে কিন্তু আমি মেখে নেব। আর এই ময়দাটা কিন্তু খুব নরম করে মাখার দরকার নেই, যেভাবে আমরা লুচি বানাই সেভাবে মাখলেই কিন্তু হবে। বেশি ময়ান দেওয়ারও দরকার নেই, কারণ এই পাপড়িগুলো কিন্তু মুচমুচে হবে, এতটাও নরম তুলতুলে হয় না, মুচমুচে খেতে হবে। তাই জন্য দেখো এখানে আমি ময়দাটা মাখা হয়ে গেছে, আর আমি এখানে লেচি কেটে নিয়েছি। লেচিটা কিন্তু আমি বেলে নিয়েছি এরকম পাতলা করে। তারপর একটা কাঁটা চামচের সাহায্যে আমি কিন্তু ফুটো ফুটো করে দেব। এটা আমি ফুটো ফুটো করে দেব, তার কারণ যদি ফুটো ফুটো করে না দিই, এগুলো যখন আমি পাপড়িগুলো ভাজবো তখন কিন্তু লুচির মতো ফুলে উঠবে। আর একটা গ্লাসের সাহায্যে আমি এবার গোল গোল করে সমানভাবে কেটে নেব। এভাবে গ্লাসের সাহায্যে পাপড়িগুলো কাটলে কি হবে, সবগুলো পাপড়ি কিন্তু গোল গোল হবে আর একই সমান হবে। আর তারপর এগুলোকে আমি তেলে দিয়ে ভেজে নেব। আর তোমরা কিন্তু পাপড়ি ভাজার আগে এরকম যখন পাপড়িটা বেলবে লেচিটা, তখন কিন্তু একটা কাঁটা চামচের সাহায্যে এরকমভাবে ফুটো ফুটো করে নেবে, না হলে কিন্তু লুচির মতো ফুলে যাবে পাপড়িগুলো। তাহলে কিন্তু আর সেগুলো পাপড়ি হবে না, লুচি হয়ে যাবে। এবার দেখো আমি লেচির যে এক্সট্রা অংশ সেটা তুলে নিলাম। এবার একটা কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল। তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এবার একটা একটা করে পাপড়ি আমি দিয়ে দেব। একসাথে কয়েকটা পাপড়ি দিয়ে দেব। তারপর কিন্তু হালকা করে একটুখানি ভেজে নেব। যখন ভাজা হয়ে যাবে এক পাশটা, তারপর আমি এটাকে উল্টে দেব। এভাবে কিন্তু আমি উল্টে পাল্টে পাপড়িগুলোকে ভেজে নেব। এগুলো আমি এখন তুলে নেব, কারণ এগুলো আমার ভাজা হয়ে গেছে। পাপড়িগুলো কি সুন্দর হয়েছে, একদম মুচমুচে হয় এগুলো খেতে। এরপর আমি একই রকমভাবে সবগুলো পাপড়ি কিন্তু কড়াইতে দিয়ে ভেজে নেব। গ্যাসের আঁচটা এই সময় একটু কমই রাখবো, না হলে কিন্তু পুড়ে যেতে পারে। এভাবে উল্টে পাল্টে আমি এই পাপড়িগুলোও কিন্তু ভেজে নেব। পাপড়িগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলো কিন্তু নামিয়ে নেব। একদম দোকানের মতো দেখতে হয়েছে, আর খেতেও কিন্তু দোকানের মতোই মুচমুচে হয়। আর তোমরা যারা যারা ভাবো যে বাড়িতে পাপড়ি তৈরি করা যায় না, তাদের জন্য এই রেসিপিটি। আর এই রেসিপিটি তোমাদের যদি ভালো লাগে, তোমরা বাড়িতে খুব সহজেই দোকানের মতো পাপড়ি এভাবে বানাতে পারো। আরও ভালো ভালো রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে রেখো।